হ্যালো বন্ধুরা, এজের ব্লগসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি চাউমিন। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা ভাজতে হবে একটু সময় ধরে, হালকা আঁচে, আর তেলের পরিমাণ অবশ্যই আমি কম দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কাটা। কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব দুটো ডিম, ফাটিয়ে রাখা দুটো ডিম। ওর মধ্যেই আমি কেটে কেটে রেখে দেবো ডিমগুলো। আমি দিয়েছি 2 প্যাকেট চাউমিন, 2 প্যাকেট চাউমিনের জন্য দিয়েছি দুটো ডিম। খুব কম তেল দিয়ে, একবারই কম তেল দিয়ে তৈরি করছি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে এইভাবে কম তেল দিয়ে। বাচ্চাদের পক্ষে এটা খুবই উপকারী, খুব ভালো খাওয়া। তেল তো দিচ্ছি না, তার জন্যই বললাম। আর ওরা প্রায় চাউমিন, ম্যাগি এগুলো খেতে চায়, সেই জন্য কম তেল দিয়ে তৈরি করে দিচ্ছে। আমার পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে নিচে থেকে নামিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। সব চাউমিনগুলো এইভাবে আমি দেবো আর একটু করে করে নাড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে। আর এরপরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম বিট নুন। আমি এখানে কোনো রকম অন্য কিছু মশলা বা চাউমিন মশলা একেবারেই কোনো দিনও ব্যবহার করি না। সেই জন্য তোমাদেরকেও বলছি চাউমিন মশলা না ব্যবহার করাই ভালো। এইভাবে করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। তোমরা ডিমটা নাও দিতে পারো, শুধু পেঁয়াজ দিয়ে করবে, তার সাথে একটু আলু দিয়ে দেবে, ওটাও ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি গরম মশলা নয়, এটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এরপর ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কীভাবে আমি নাড়াচ্ছি হালকা হাতে, খুব সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত, যাতে কারোর কোনো রকম গায়ে না লাগে। এইভাবে চাউমিনটা আমি ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। চাউমিনটা আমার হয়ে গেছে, নাড়িয়ে নিয়েছি। অনেকে সস পছন্দ করে, আবার অনেকে করে না। যদি কেউ সস পছন্দ করে তোমরা দিয়ে দেবে, দেখবে আরও বেশি টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে। আমি কিন্তু এখানে সসও দিইনি, সস দিলে তবে টেস্টটা ভালো হয়, আমি সস দিইনি। আমার চাউমিন প্রায় রেডি। তৈরি করে ফেললাম ডিম চাউমিন। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।